আজকে কি ডেট ছিল বেতন দেওয়ার? ভ্যান্স ক্লথিং বিডি লিমিটেড, আমি একজন ওয়ার্কার। আমরা 3 মাসে বকেয়া বেতন, ফ্যাক্টরি 13 এক দ্বারা বন্ধ, ঘোষণা মালিকে 2টা চালাইতেছে, একটা বন্ধ। আমাদের বেতন দেওয়ার ডেট করতে করতে ওরা 3 মাস পার করছে। আজকে আমরা রবিবার 14 তারিখ আমাদের ফ্যাক্টরি খোলার কথা বলছিল, খুলে নাই। ওই অনুযায়ী আমরা মালিকের বাড়ি ঘেরা করছি। ঘেরা করলে মালিক আমরা সকাল 11টার পর আসছি, রোদ্রে শুকাইছি, বৃষ্টিতে ভিজছি, মালিকের খবর নেয় নাই। এখন আমাদের কলকারখানা অধিদপ্তরের লোক আসছে, মালিকের চেয়ারম্যানের ছেলে আসছে, আসার পরে বলতেছে আবার রবিবারে হেরা মিটিংয়ে বসবে। কিন্তু আমাদের যে বন্ধ ঘোষণা দিছে, বন্ধ ঘোষণা অনুযায়ী আমাদের যে বেনিফিট আইন অনুযায়ী সেটা সেরা উল্লেখ করে নাই। যদি উল্লেখ না করে আমরা রাত পর্যন্ত এই জায়গায় অবস্থান করবো, কোথাও যাবো না, ঘরে ফিরে যাবো না, টাকা যতক্ষণ না পাইছি। আমরা হঠাৎ করে আমরা 20 তারিখ যখন ফ্যাক্টরিতে গেছি রবিবার, তখন কাজে দিই আমাদের গেটে নোটিশ টানানো যে ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ। ঠিক আছে, তা আমাদের বন্ধ করছে, আমাদের দেনা পাওনা সব দিয়ে দিব। আমাদের পাওনা দাওনা ঈদের আগে বোনাস টোনাস যা ছিল কোনো কিছুই দেয় নাই। ঠিক আছে, ওরা বিকেএমইতে একটা মিটিং ডাকছিল, মিটিংয়ে বৈশা সুনীল স্যারে বলছে যে তোমাদের বকেয়া পাওনা টাওনা যা আছে আমরা বন্ধ করে দিই, সব দিয়ে দিব। ঠিক আছে, দেওয়ানোর পরে এই কথা কনের পরে 10 মিনিট পরে ওরা সবাই পলায় গেছে। একবারে বিকেএমের যে সুনীল স্যার সে সহকারে সবাই পলায় গেছে। আমরা এই জায়গায় যেহেতু টাকা সামনে লেগে আইছি, সকাল আমরা বৃষ্টিতে ভিজে আইছি। ঠিক আছে, আমাদেরকে গেটে ঢুকার লাগে দেয় না, গর্ভবতী মহিলা আছে ওদেরকে প্রস্তাব করবো ওইটাও দেয় না। ঠিক আছে, কিছুক্ষণ আগে আমাদের সাথে খারাপ আচরণ করছে, অনেক খারাপ আচরণ করছে। ঠিক আছে, 3 মাসের বেতন পায় ওয়ার্কার এবং স্টাফরা পায় 4 মাসের। ওদেরকে কোনো টাকা দেওয়া হয় না, স্টাফরে 1 টাকাও দেওয়া হয় না, 4 মাসের মধ্যে 1 টাকাও দেওয়া হয় নাই। এবং আমাদের 3 মাসের টাকা পুরাটাই নিয়ে গেছে, ওরা রয়ে গেছে, 1 টাকাও দেয় নাই। এবং আমাদের সাথে অনেক খারাপ আচরণ করতে চেয়ারম্যানের ছেলে যে ডাইরেক্টর, মানে আমাদের সাথে খারাপ আচরণ করে। ফেডারেশন লুকাইছে একজন ফাহিম স্যার চেয়ারম্যানের ছেলে আমাদের সাথে খারাপ আচরণ করতেছে। মানে ওরা আমাদেরকে এইগুলো দিবে না, আমাদেরকে বলতেছে তোমরা এই ইয়াতে কাজ করছো, ব্যাংকে কাজ করছো, ব্যাংকে তোমরা আগে পাওনা দাওনা নেও, তোমরা গার্মেন্টসও কাজ করো নাই। শুভেন স্যার ছিল, উনি টাকা খাইছে। ঠিক আছে, মালিক পক্ষ থেকে। আর উনি মালিক পক্ষ থেকে তার ছেলে এসে চেয়ারম্যানের ছেলে, উনি আসে আমাদের টাকা তো বকেয়া পাওনা দেয় না, আর হুমকি দেয় আমাদের যে আমরা বেতন দিতে পারবো না। তারপর পুলিশের ভয় দেখায়, হুমকি দেয় আমরা পুলিশ নেবে, তোরা কিছু করতে পারবি না। তারপরে আমাদেরকে অনেক ডেটের পর ডেট দিয়ে যাচ্ছে। আমরা মনে করেন রাজপথে নামে কতদিন থাকবো, একের পর এক ডেট দিতেছে, আমরা সেই ডেট অনুযায়ী মোতাবেক আইতাছি, কিন্তু তারপরে আমরা পাওনাটা পাইতাছি না স্যার। এই কারণে মনে করেন আমরা আজকে রাজপথে নামছি, টাকা পয়সা নিয়ে একবার রাজপথে উঠবো।